আসসালামু আলাইকুম। আজকে সকাল সকালেই পাখির ঘরে আসছি। দেখেন এই যে পানি দিব এখন পাখিগুলোকে। পানি সারা রাত্রে খাবার খেয়ে পানি খেয়ে সব পরিষ্কার। এখন পানি দিব। দেখেন পানির উপরে খাবারের উপরে কীভাবে ঝাঁপায় পড়ে তারা। আপনারা সাথে থাকবেন, দেখাবো আজকে কতগুলো ডিম তাদের কাছ থেকে সংগ্রহ করেছি। আর কিছুদিন যাবত আমার কয়টা পাখি অসুস্থ ছিল, তার মধ্যে একটা পাখি আজকে একটু বেশি অসুস্থ। সম্ভবত সে আর বাঁচবে না, মারা যাবে। কিন্তু সে অসুস্থ হওয়ার পিছনে আমার হাত বেশি। ওসিলা তো আমি, কিন্তু অসুস্থ মালিক তো আল্লাহ। কিন্তু এই দেখেন, কিন্তু আলহামদুলিল্লাহ সে কালকে ডিম পেড়েছিল, এর আগেও ডিম পেড়েছিল অসুস্থ হওয়ার পরে, কিন্তু আজকে সে একটু অসুস্থ বেশি। আর এই অসুস্থতার কারণটা আমি একমাত্র। সে বাইরে বের হয়ে গেছিলো খাঁচার ভিতর থেকে। আমি তাকে ধরতে গিয়ে আমার হাতের একটু চাপ বেশি পড়ছে ওর গায়ে, যার কারণে সে অসুস্থ হয়ে গেছে। আর ওর এমন চাপই লাগছে, চাপ লাগার কারণে তার ডিম বের হয়ে গেছিলো। তারপরে কিছু বের হয়েছিল, কিছু ভিতরে আটকে ছিল, যার কারণে আমি ওর ডিমগুলো বের করে দিয়েছিলাম হাতে চাপ দিয়ে। ডিমটা ভিতর থেকে চাপ দিয়ে বের করে দিয়েছে। আর এরপরেই সে আরও বেশি বেশি অসুস্থ হয়ে গেছে, যাটা সম্পূর্ণটা আমি দেই তার জন্য। কিন্তু এর আগে দুইটা পাখি শুধুই মারা গেছিলো, কিন্তু কী কারণে মারা গেছিলো বুঝতে পারিনি। কিন্তু এতটুকুই বুঝতে পারছি যে ডিম পারতে পারতে সে ডিম পাড়ার সময় ডিমের ঝুলি ভিতর থেকে সামনে বের হয়ে গেছিলো, এতটুকু বুঝতে পারছিলাম। কিন্তু পাখিগুলো মাশাআল্লাহ এখনও পাখিগুলো সুস্থ আছে, কিন্তু তারা এই অসুস্থতার ভিতর দিয়ে ডিম পারতেছে মাশাআল্লাহ। তারা আমাকে খুশি করতে পারতেছে, কিন্তু আমি তাদেরকে কতটুকু খুশি করতে পারতেছি জানি না। আজকে তাদের খাবার এইগুলো খাবার, এই খাবারগুলো সারাদিনের জন্য তাদের এখানে খাবারগুলো দিব। খাবার খায় প্রায় দৈনিক 3 কেজির মতো খাবার ওরা খায়। দেখেন খাবারের উপর খাবার দিলে কীভাবে ঝাঁপায় পড়ে। সকালে ঘুম থেকে উঠে নামাজ থেকে আইসা অত্যন্ত শোকাহত মন নিয়েই ঘরে ঢুকছিলাম যে পাখিটা মারা গেছে কিনা। কিন্তু দেখে ভালো লাগতেছে, এখনও মারা যায়নি, কিন্তু সে অসুস্থ আছে, এটা তো আমি আগে থেকেই জানতাম। আর খাবার অনেক নষ্ট করে তারা, অনেক খাবার নষ্ট করে। দেখেন খাঁচার ভিতরে এই পাখিটা কী শুরু করছে ওদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। কিন্তু তাকে তো এখন ওদের সাথে দেওয়া যাবে না। কিছুটা অসুস্থ আছে, কিন্তু আরেকটু সুস্থ হলে তারপরে ওকে ওদের সাথে দেওয়া হবে, এর আগে না। দেখেন খাবারের জন্য কীভাবে ঝাঁপাই পড়তেছে তারা। দেখেন সেও ডিম পাচ্ছে, তার ডিম তো অসুস্থ, তারপরে অসুস্থতার ভিতরে যে ডিম পাচ্ছে সে। তাকে তো খাবারের পানি দেওয়া হয়নি, তাকে খাবারের পানি দিতে হবে। তাদের কাছ থেকে ডিম সংগ্রহ করবো। ডিম দেখি কতগুলো ডিম তারা পাচ্ছে আজকে।
গতকালকে রাত্রেও তাদের কাছ থেকে কিছু ডিম সংগ্রহ করছিলাম, আজকে সকাল দেখি সকালে কতগুলো পারছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 15 16 17 আচ্ছা 18 19 20 21 22 23 24 25 26 27 28 হ্যাঁ